আসসালামু আলাইকুম। এএমকেএস ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবী কি? ঈদে মিলাদুন্নবী পালন করা কি ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা সেই বিষয়ে হাদিস ও আল কোরআনের দলিল সহ আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলে। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। ঈদে মিলাদুন্নবী কি? ঈদে মিলাদুন্নবী, যার আরবি প্রতিশব্দ হল মাউলিদুন নবী। ঈদে মিলাদুন নবী হল ইসলামের শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মুসলিমদের মাঝে পালিত এক আনন্দ উৎসব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল হিজরিতে জন্মগ্রহণ করেন। যদিও এই তারিখ নিয়ে অনেকের মাঝেই মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন তিনি জন্মগ্রহণ করেন 9ই রবিউল আউয়াল, যদিও প্রায় সব জায়গায় 12 রবিউল আউয়াল হিজরিতেই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান পালন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আউয়াল কিনা এই বিষয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও তিনি যে 12ই রবিউল আউয়াল হিজরিতেই ওফাত বরণ করেন এই বিষয়ে কারোর মাঝে কোনো মতবিরোধ নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ও মৃত্যুদিন একই দিনে। যেহেতু জন্মদিন ও মৃত্যুদিন একই দিনে, সেহেতু মুসলিম সমাজের জন্য এটি একই সাথে যেমন আনন্দের আবার তেমনই কষ্টদায়ক। আর এই কারণে অনেকে এই দিনে আনন্দ উৎসব পালন করেন না ও পালনে নিরুৎসাহিত করে থাকেন। আমাদের বাংলাদেশে এই দিনটাকে মিলাদুন্নবী হিসেবে বলা হলেও অন্যান্য জায়গায় অন্যান্য নামে অভিহিত করা হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গের মুসলিমগণ এই দিনটাকে নবী দিবস হিসেবে আখ্যায়িত করে থাকেন। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে হাদিস ও কুরআন। ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি কিভাবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুরও অনেক পরে থেকে এই মিলাদুন্নবীর প্রচলন ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা ও সাহাবীদের সময়কালেও এই ঈদে মিলাদুন্নবী নামে কোনো কিছুই ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার করে রোজা রাখতেন এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, সোমবারেই তিনি জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর সেই কারণেই শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। প্রতি সোমবারে বিশ্বনবী কেন রোজা রাখতেন এই প্রশ্নের উত্তরেই তিনি বলেন, কান আবি কেতাদা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ক্বালা যাকা ইয়াউম। এই দিনে আমার বেলাদত শরীফ হয়েছে, এই দিনে আমি প্রেরিত হয়েছি এবং পবিত্র কালামুল্লাহ শরীফ এই দিনেই আমার উপর নাজিল হয়েছে। সোমবার রোজা রাখার দলিল সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 819 পৃষ্ঠা, বাইহাকি আহসানুল কুবরা 4th খণ্ড 286 পৃষ্ঠা, মুসনাদে আহমেদ ইবনে হাম্বল 5ম খণ্ড 297 পৃষ্ঠা। এছাড়াও প্রতি সোমবার রোজা রাখার পেছনে আরেকটি কারণ উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ফা আহাব্বা আন তুরিদা আমালি ওয়া আনা সাইম। অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবার ওমল উপস্থাপন করা হয়, আর আমার ওমল উপস্থাপন করার সময় রোজারত থাকাকে পছন্দ করছি। এই হাদিসের দলিল হচ্ছে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 747, সুনানে নাসাই কুবরা হাদিস নাম্বার 2667। হিজরি 4th শতাব্দীর প্রায় মাঝের দিকে ঈদে মিলাদুন্নবীর প্রথম প্রচলন শুরু হয়। পরবর্তীতে 7ম হিজরির দিকে এই মিলাদুন্নবী ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। এই মিলাদুন্নবীর প্রথম প্রবর্তক হলেন খালিফা আল মুইজুদ্দিনিল্লাহ 4th হিজরি। এই থেকে শুরু হলেও আনুষ্ঠানিক রূপ পায় 7ম হিজরিতে। তাই এটা বলাই যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের সময় কোনো ঈদে মিলাদুন্নবী বলতে কিছুই ছিল না। এই 7ম হিজরি ছিল ইসলাম পরবর্তী বর্বর যুগ। এই যুগে মুসলিমগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল আর তাদের মাঝে প্রায় গৃহযুদ্ধ লেগে থাকত। ঈদে মিলাদুন্নবীর সপক্ষে দলিল। এখন যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন ও এটিকে সমর্থন করেন তাদের দেওয়া কিছু যুক্তি হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি পালন করো যা তোমাদের সমস্ত ধন দৌলত অপেক্ষায় শ্রেয়। এটি হচ্ছে সূরা ইউনুস 58 নম্বর আয়াত। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই আপনাকে পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো এখান থেকে বোঝা যায় যে যেহেতু এই দিনে রাসূল সাহা আগমন ও নবুয়ত প্রাপ্তি হয়েছে, তাই আমরা চাইলে এই দিনটাকে ঈদ হিসেবে পালন করতেই পারি। কিন্তু সমস্যা হলো এই একই দিনে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেন। তাহলে যে দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করলেন সেই দিনে কিভাবে একজন মুসলিম হিসেবে আপনি আনন্দ উৎসব করতে পারেন? তাই এই দিনে আনন্দ মিছিল উৎসবের আয়োজন করা একেবারেই যুক্তিহীন। আমরা চাইলে অবশ্যই এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুদিন হিসেবে ইবাদত বন্দেগী করতেই পারি, চাইলে রোজাও রাখতে পারি, তার জীবনী নিয়ে আলোচনা করতে পারি, এইসব বিষয় নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের উচিত না কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ঈদে মিলাদুন্নবীতে আমাদের করণীয় কি?
ইসলামে সন্দেহের কোনো অবকাশ নাই, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও সম্পূর্ণ নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনে ইরশাদ করেছেন, কিতাবধারী হে, নিজেদের ধর্ম নিয়ে অযথা বাড়াবাড়ি করো না, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তোমাদের আগে যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে অন্যদেরকে পথভ্রষ্ট করে সহজ সরল পথচ্যুত হয়েছে তাদের পথ অবলম্বন করো না। সূরা মাইদা ৭৭ নম্বর। হে কিতাবধারীরা, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হও না, আর আল্লাহ সম্বন্ধে যথাযথ বলো। সূরা নিসা ১৭১। উপরের আয়াত দুইটির মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ির কোনো স্থান নাই, তাই আমাদের উচিত না এইসব বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা। যেহেতু এই বিষয় নিয়ে ইসলাম বিশেষজ্ঞদের মাঝে মতবিরোধ রয়েছে এবং এটি কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নাত কোনো ইবাদতও না, তাই এইসব এড়িয়ে চলাই আমাদের জন্য উত্তম। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনতার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর অপরটি আমার সুন্নাহ। মিশকাত প্রথম খণ্ড হাদিস নাম্বার ১৭৭। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন আমরা যেন কেবলমাত্র আল্লাহর প্রদত্ত আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করলেই তাহলেই আমরা কখনো পথভ্রষ্ট হব না। আর আমাদেরও সেটাই করা উচিত বর্তমান সময়ে। আর যেহেতু কোরআন হাদিসে ঈদুল মিলাদুন নবী সম্পর্কে সরাসরি কোনো হুকুম নাই, তাই আমাদের উচিত এসব থেকে দূরে থাকা। কোরআন হাদিসের মাধ্যমে আমাদের উপর যে হুকুমগুলো দেওয়া হচ্ছে সেসবের বাইরে গিয়ে কোনো কিছু করা মানেই ঝামেলায় জড়ানো। একজন মুসলিম হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্যান্য সকল সুন্নত ওয়াজিব আমাদের পালন করা উচিত। এইসব নফল বা মুস্তাহাব বিষয় নিয়ে নিজেদের মাঝে ফিতনা সৃষ্টি করা নেহাত বোকামি ছাড়ার কিছুই না। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল ও নবী, আর এর কোনো নবী রাসূল এই পৃথিবীতে আসবেন না, তাই আমাদের উচিত হলো কোরআন হাদিস অনুসরণ করে সেই অনুযায়ী জীবনযাপন করা।